হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো বিয়ের পর ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই আমি খুব সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তারপর আমরা বের হব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বের হয়ে নিয়েছি। বের হওয়ার পরে আমরা চলে গেলাম গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারে। তো মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে আমরা মিষ্টি দেখে কিছু মিষ্টি নিলাম। মিষ্টি নেওয়ার পরে আমরা চলে আসলাম আমার বাবার বাড়ি। তারপর আসার পরে আমার মা রিচুয়ালসগুলো করছিল। এই দিন শাশুড়ি মারা তাদের জামাইদেরকে বরণ করে এবং পাখা দিয়ে হাওয়া করে। এটা ষষ্ঠীর দিনের নিয়ম। তো কাছ থেকে দেখার কখনো সুযোগ হয়নি, এবার প্রথম আমাদের সাথে সেটা হচ্ছে। তো খুব ভালো লাগছে। তো তারপর আমার মা আমাকেও পাখা দিয়ে হাওয়া করে নিল। তারপর আমরা দুইজন মিলে ভেতরে আসলাম। ভেতরে আসার পর দেখি ষষ্ঠীর ডালা খুব সুন্দর করে সাজানো। আমার খুব ভালো লাগলো দেখে। তারপর আমরা উপরে গিয়ে সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। ভিডিও করার পরে শুরু হলো জামাই আদর। তো মা সকাল থেকে জামাইয়ের জন্য অনেক কিছু আয়োজন করেছিল। তার মধ্যে ছিল ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, রুই মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, সালাদ, বুটের ডাল, মুরগির রোস্ট, চিংড়ির দো পেঁয়াজা, সর্ষে ইলিশ, পাবদার ঝাল, রুই মাছের কালিয়া, ছোট মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ডাল, তারপর ছিল আমের চাটনি, তারপরে ছিল 7 রকমের মিষ্টি, তারপরে ছিল সুন্দর একটা কেক, এবং সবশেষে যেটা ছিল সেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের, আর সেটা ছিল হচ্ছে খাসির মাংস। ও খাসির মাংস খেতে খুব পছন্দ করে। তো তারপর মা ওকে আশীর্বাদ করছিল, খাওয়ার আগে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। এটাও ষষ্ঠীর একটা নিয়ম। তারপর মা আশীর্বাদ করার পরে ও মাকে প্রণাম করলো। দুজনেই অনেক হাসাহাসি করছিল, দেখে ভালোই লাগছিল অনেক। তারপরে আমি একটু খাবারগুলো সাজিয়ে দিলাম, ও খাবে। তো সব কিছু আমি গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পরে আমি ওর পাশে গিয়ে একটু বসলাম যে ও এত খাবার খেতে পারবে কি না। তারপরেই তো আমাদের বাড়ির বড় জামাই খাওয়া শুরু করে দিল। তো প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল। তারপর এই দিন নিয়ম জামাইকে আম দুধ খাওয়ানোর। শাশুড়ি মা খাওয়ায়, তো মা খাইয়েছে। তারপর মা আমাদেরকে উপহার দিয়েছে। তারপর ছোট্ট একটা কেকের আয়োজন ছিল ষষ্ঠী উপলক্ষে, যে কেকটা শালিরা মিলে আর ছোট্ট শালা মিলে কেটেছে তাদের জামাইবাবুর সাথে। তারপর সবশেষে আমিও একটু গিয়ে ঘাড়ের উপর চড়ে বসলাম আর কি, ভিডিওতে আসার জন্য। তারপর সবাই মিলে অনেক আনন্দ করে কেক টেক কাটলাম। কেক কাটার পরে সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছিলাম ওকে। আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম, একে একে সবাই খাইয়ে দিচ্ছিল। তারপর এসেছিল মাও ওকে কেক খাইয়ে দিচ্ছিল। মা খাওয়ানোর পরে ছোটরা সবাই যে যার মতো কেক খাচ্ছিল। তারপর কেক খাইয়ে দিল আমার ছোট বোন কর্ণ। ও একটু লজ্জা পাচ্ছিল। তো সব রিচুয়ালস শেষে হঠাৎ করেই ও এসে আমাকে বলল, চলো বর্ণ ঘুরে আসি। তাই আমি আর কথা না বাড়িয়ে সোজা উঠে বসলাম। তো আমরা দুজনেই ঘুরতে খুব পছন্দ করি। তো তখন রাত প্রায় 12টা, মানুষজন সেরকম নেই, দোকানপাট প্রায় বন্ধ। তো খুব সুন্দর একটা মসজিদের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। যেহেতু বাসায় যে অবস্থাতে ছিলাম নর্মালি সেই অবস্থাতেই বের হয়েছি, প্ল্যান ছাড়াই। তো সব দোকান বন্ধ, কিন্তু এই দোকানটা খোলা ছিল। তো ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক, আমি চা লাভার। তো তারপরেই তো বাসায় চলে আসলাম।
আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো।